তো স্ট্রেন ডিউরেশন কার্ভ। স্ট্রেন ডিউরেশন কার্ভটা কি? স্ট্রেন ডিউরেশন কার্ভের মধ্যে একটাতে থাকে, একদিকে থাকে ইন্টেন্সিটি, একদিকে ইম্পালস। এবার ডেফিনেশন কি বলছে স্ট্রেন ডিউরেশন কার্ভে? দ্য প্লটিং অফ স্ট্রেন ডিউরেশন কার্ভ হুইচ ইন্ডিকেট দ্য স্ট্রেন অফ ইম্পালস অফ ভ্যারিয়াস ডিউরেশন রিকোয়ার্ড টু কন্ট্রাকশন ইন এ মাসেল। মানে এখানে কি রয়েছে, এখানে বিভিন্ন ডিউরেশনের ইম্পালস রয়েছে, হয়তো 0.1 0.3 থেকে এটা 100 ms পর্যন্ত রয়েছে। এবং এটা কি করে, এই প্লটে আমরা মাসেলের যে কন্ট্রাকশন সেটা দেখি এবং গ্রাফের মাধ্যমে আমরা মাসেলের কন্ট্রাকশনটা এখানে প্লট করা হয়। আর এটা কখন দেখা হয় না, তো is more satisfactory method at present available routine testing of electrical in peripheral nerve lesion। অর্থাৎ পেরিফেরাল নার্ভ লিজনের ক্ষেত্রে এটা দেখা হয়, টেস্ট করা হয়। অ্যান্ড অ্যাডভান্টেজ অফ দিস মেথড অফ টেস্টিং ইলেকট্রিক্যাল রিয়াকশন আর ইট ইজ সিম্পল, রিলায়েবল অ্যান্ড ইন্ডিকেট প্রপোর্শন অফ ডিনার্ভেশন। এবং এর যে একটা অ্যাডভান্টেজ, সুবিধা কি না, তো এটা ইলেকট্রিক্যাল রিয়াকশান অ্যান্ড এটা সিম্পল হয়, এটা সিম্পল এবং রিলায়েবল এবং ইন্ডিকেট করে প্রপোর্শন অফ ডিনার্ভেশন, অর্থাৎ ডিনার্ভেশনের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। অ্যান্ড অ্যাপারেটাস কি বলছে, যে অ্যাপারেটাস ইউজড ফর অবটেনিং স্ট্রেন ডিউরেশন কার্ভ সাপ্লাই রেক্ট্যাঙ্গুলার ইম্পালসেস। মানে এক্ষেত্রে বলছে যে রেক্ট্যাঙ্গুলার ইম্পালসেস এই জায়গায় সাপ্লাই করে স্ট্রেন ডিউরেশনের ক্ষেত্রে। এবং ডিফারেন্ট ডিউরেশন অফ ইম্পালস 0.01 থেকে শুরু করে 100 ms। এই যে গ্রাফ, এই গ্রাফের মধ্যে এদিকে থাকবে ইম্পালস, যেখানে বিভিন্ন ডিউরেশনের ইম্পালস থাকবে, আর এদিকে থাকে ইন্টেন্সিটি। অ্যান্ড দেন স্টিমুলাস, অর্থাৎ যে স্টিমুলাসটা দেওয়া হয়, এই স্টিমুলাসটা হতে পারে সেটা কনস্ট্যান্ট কারেন্ট বা কনস্ট্যান্ট ভোল্টেজ টাইপ। এবার যেটা কনস্ট্যান্ট কারেন্ট রয়েছে সেটার ক্ষেত্রে রেজাল্ট বেশি ভালো আসে, কিন্তু কনস্ট্যান্ট ভোল্টেজের ক্ষেত্রে পেশেন্টের ক্ষেত্রে এটা বেশি সুবিধা হয়। দেখা যাক কী বলছে, দ্য কনস্ট্যান্ট কারেন্ট স্টিমুলেটেড এরিয়া থ্রু বি প্রডিউস মোর অ্যাকুরেট রেজাল্ট। তাহলে কী দেখলাম, যে কনস্ট্যান্ট যে কারেন্ট রয়েছে সেক্ষেত্রে বলছে বেশি ভালো অ্যাকুরেট রেজাল্ট আসে। বাট দ্য কনস্ট্যান্ট ভোল্টেজ স্টিমুলেটেড ইজ রাদার মোর কমফোর্টেবল ফর দ্য পেশেন্ট। যেটা আমি বললাম কি না, তো পেশেন্টের ক্ষেত্রে যে কমফোর্টেবল কোনটা হয় না, তো কনস্ট্যান্ট ভোল্টেজ স্টিমুলেটার। দেন মেথড কি, আমরা কি মেথড অবলম্বন করব, অর্থাৎ এটা ইলেকট্রোড পেশেন্টের মধ্যে প্লেসড করার আগে কি মেথড না, তো কী বলছে যে বিফোর দ্য কারেন্ট ইজ অ্যাপ্লাইড স্কিন, অর্থাৎ স্কিনে এই কারেন্টটা অ্যাপ্লাই করার আগে রেজিস্ট্যান্স ইজ রিডিউস বাই ওয়াশিং সোকিং ইন ওয়ার্ম ওয়াটার অ্যান্ড অ্যানিব্লেশন প্রোটেক্ট। অর্থাৎ পেশেন্টের স্কিনে যদি কোনো লোশন লাগা থাকে সেই জায়গা থেকে সেটাকে আমরা কী করব, ওয়াশিং করবো এবং ধোবো এবং ওয়ার্ম ওয়াটার দিয়ে এটাকে করা হয়, সোকিং করা হয়, পরিষ্কার করা হয়। দেন দ্য পেশেন্ট মাস্ট বি ওয়ার্ম ফুলি সাপোর্টেড ইন এ গুড লাইট, বা পেশেন্টকে কী করা হবে, তাকে উষ্ণ করা হয় এবং গুড লাইটের মধ্যে রাখা হয়। ইনডিফারেন্ট ইলেকট্রোড মে বি অ্যাপ্লাইড অ্যান্ড সেম কনভেন্ট এরিয়া, আলাদা আলাদা ইলেকট্রোড প্লেস করা হয় পেশেন্টের মধ্যে, ইউজুয়ালি অন দ্য মিড লাইন অফ দ্য বডির মিড লাইনের মধ্যে, অথবা ওভার দ্য অরিজিন অফ মাসেল গ্রুপ, বা মাসেল গ্রুপ যেখানে রয়েছে সেখানের ক্ষেত্রে। দেন অ্যাক্টিভ ইলেকট্রোড ওভার দ্য ফ্লেসি পার্ট অফ দ্য মাসেল। আর অ্যাক্টিভ ইলেকট্রোড যেটা রয়েছে, মানে ইলেকট্রোডের মধ্যে যে অ্যাক্টিভ ইলেকট্রোডটা সেটা কোথায় রাখবো না, তো মাসেলের মধ্যে যে ফ্লেসি পার্ট রয়েছে সেই জায়গায়। দেন 4 কি বলছে, ইন আইদার cases active electrode should be fairly small in order that muscle may be isolated from each other. Then application, এবার আসি অ্যাপ্লিকেশন কি বলছে, যে কারেন্ট ইজ অ্যাপ্লাইড ইউজিং লংগেস্ট স্টিমুলেশন ফার্স্ট। আমরা প্রথমে যে কারেন্টটা ইউজ করব সেটা লংগেস্ট স্টিমুলেশন প্রথমে দেওয়া হয়, এবং আনটিল এটা বাড়ানো হয় যতক্ষণ না মিনিমাম মাসেল কন্ট্রাকশন দেখা দেয়, আনটিল মিনিমাম অবজারভেশন কন্ট্রাকশন মোমেন্ট। দেন দিস মে বি অ্যাসেস ভিজুয়ালি অ্যান্ড পালপেটেড অফ দ্য টেন্ডন, এবং এটা দেখা হয় ভিজুয়ালি অথবা পালপেট করে টেন্ডনকে, ডিপেন্ড করে মাসেল বিং টেস্টেড, ডিপেন্ড করে মাসেলের ওপর। অ্যান্ড ম্যাগনিটিউড অফ কারেন্ট ইজ নোটেড অ্যান্ড ইম্পালস ইজ শর্টেন। This produces repeated for each length of stimulation. In turn, the magnitude of current being increased as required. বলছে এই যে প্রডিউস হচ্ছে এটা রিপিটেড হয়, each length of stimulation. In turn, magnitude of current being increased as required. Almost precision is essential if the result are to be accurate. Then minimum observation contraction is used to make easy to detect any change in the strength, and it is important that active electrodes held on the same point over the muscle through the test. অর্থাৎ এখানে বোঝাতে চাইছে যে মাসেলের মধ্যে যে মিনিমাম অবজারভেশন সেটা দেখা হয়, এবং এটা ইউজ হয় যে তার কোনো স্ট্রেংথে চেঞ্জ হয়েছে কিনা, ডিটেক্ট অ্যান্ড চেঞ্জ ইন স্ট্রেংথ। আর এটা সবথেকে গুরুত্বপূর্ণ হয়
দ্যাট অ্যাক্টিভ ইলেকট্রোড ইজ হেল্ড রাখা হয় কোথায় সেম পয়েন্ট ওভার দ্য মাসেল থ্রু আউট দ্য টেস্ট। এই পুরো টেস্টের ক্ষেত্রে সেই অ্যাক্টিভ ইলেকট্রোডকে সেই সেম পয়েন্টের মধ্যে হেল্ড করে রাখা হয়। দেন ক্যারেক্টারিস্টিক স্ট্রেন ডিউরেশন নর্মাল ইনারভেশনের ক্ষেত্রে। এবার এই যে কার্ভটা এটা 3 ধরনের, একটা হচ্ছে নর্মাল ইনারভেশনের ক্ষেত্রে, আর একটা হয় কমপ্লিট ডিনারভেশনের ক্ষেত্রে, আর একটা হচ্ছে পার্শিয়াল ডিনারভেশন। এবার ইনারভেশন মানে কি, যে জায়গায় নার্ভটা মাসেলের মধ্যে সাপ্লাই রয়েছে, অর্থাৎ তার নার্ভের যে স্ট্রাকচার সেটা মেনটেন রয়েছে, নার্ভ ঠিকঠাক কাজ করছে যে জায়গায়, সেক্ষেত্রে কী বলছে যে আমরা এই সময় কী করা হবে, বলছে ওয়েন অল নার্ভ ফাইবার সাপ্লাইং দ্য মাসেল এয়ার ইনট্যাক্ট, বলছে যে নার্ভ ফাইবারগুলো মাসেলগুলোকে ঠিকঠাক সাপ্লাই করছে আর ইনট্যাক্ট, অ্যান্ড স্টেট ডিউরেশন অফ কারেন্ট হ্যাজ এ সেফ ক্যারেক্টারিস্টিক নর্মালি ইনারভেটেড মাসেল কার্ভ is one of the typical shape because same strength of stimulus is required to produce response with all impulse of longer duration. আমরা যে এই ইনারভেটেড মাসেলের ক্ষেত্রে কী করব, যখন আমরা এটা এই ইনারভেশনের ক্ষেত্রে দেখব, সেক্ষেত্রে সবথেকে লং ডিউরেশনের কারেন্ট ইউজ করব এবং দেখা যাবে মাসেল কন্ট্র্যাক্ট করছে। While those of shorter duration require an increase in strength of stimulation, and strength of the stimulation each time duration is reduced. তারপরে বলছে যে লঙ্গার ডিউরেশনের প্রথমে শুরু করব, তারপর ধীরে ধীরে এটাকে রিডিউস করা হয়। তারপরে হচ্ছে কমপ্লিট ডিনারভেশন মানে কি, সেখানে মাসেলের মধ্যে নার্ভগুলো তো সাপ্লাই রয়েছে, বা নার্ভগুলো ঠিকঠাক কাজ করছে না, অর্থাৎ স্ট্রাকচারালি প্রবলেম রয়েছে। when all nerve fiber supply the muscle are degenerated, অর্থাৎ নার্ভ ফাইবারগুলো সাপ্লাই করছে মাসেল, সেই মাসেলটা ডিজেনারেটেড হয়ে গেছে, অ্যান্ড স্ট্রেন ডিউরেশন কার্ভ প্রডিউস এ ক্যারেক্টারিস্টিক অফ কমপ্লিট ডিনারভেশন। এক্ষেত্রে যে কার্ভটা নেওয়া হচ্ছে এটা হচ্ছে কমপ্লিট ডিনারভেশনের ক্ষেত্রে কার্ভটা ইউজ করা হচ্ছে। যখন আমরা এই কমপ্লিট ডিনারভেশনের কার্ভের ক্ষেত্রে দেখবো, যখন স্টিমুলেশন কী করা হয়, লং ডিউরেশনে তো ইউজ করা হয় মিনিমাম মাসেল কন্ট্রাকশনের ক্ষেত্রে, তারপর যখন দেখা হবে ধীরে ধীরে এই যে স্টিমুলাস অর্থাৎ ডিউরেশন অফ স্টিমুলেশন সেটা রিডিউস করছে, ধীরে ধীরে কমাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মাসেল কন্ট্রাকশন হয় না। অর্থাৎ লং ডিউরেশনের স্টিমুলেশনের ক্ষেত্রে ডিনারভেশনের ক্ষেত্রে মাসেল কন্ট্রাক্ট করে, কিন্তু একে যখন রিডিউস করা হবে এর যে স্টিমুলাস, সেক্ষেত্রে কিন্তু মাসেল কন্ট্রাক্ট হয় না, যেহেতু এটা ডিনারভেশন। দেন পার্শিয়াল ডিনারভেশনের ক্ষেত্রে একদিকে রয়েছে ইন্টেন্সিটি আর একটা পালস ডিউরেশন। পার্শিয়াল ডিনারভেশনের ক্ষেত্রে কী বলেছে যে যখন আমরা লং ডিউরেশনের কারেন্ট ইউজ করছি, সেক্ষেত্রে ইনারভেশন এবং ডিনারভেশন দুটোই রেসপন্স করছে, মাসেল কন্ট্রাক্ট করছে, বাট যখন এই যে স্টিমুলাসটা আমরা কমাচ্ছি, স্টিমুলেশনটা রিডিউস করছি, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে ইনারভেশন মাসেলটাই কন্ট্রাক্ট করছে, তারপর ধীরে ধীরে যখন আরও কমাচ্ছি, সেক্ষেত্রে ডিনারভেশন কোনো রেসপন্স আসছে না। তাহলে কী হলো, যে যখন আমরা লং ডিউরেশনের কারেন্টটা ইউজ করছি, সেক্ষেত্রে ইনারভেশন ডিনারভেশন দুটোই রেসপন্স করছে, বা ধীরে ধীরে যখন কারেন্টটাকে অর্থাৎ স্টিমুলেশনটাকে ডিক্রিজ করছি, সেক্ষেত্রে একমাত্র ইনারভেটারই কী করছে, রেসপন্স করছে, ইনারভেটারের কোনো রেসপন্স আসে না। দেন তাহলে কী বলছে, দেখা যাক পার্শিয়াল ইনারভেশন, মানে সাম অফ দ্য নার্ভ ফাইবার সাপ্লাই দ্য মাসেল হ্যাভ ডিজেনারেটেড, যেখানে কিছু নার্ভ ফাইবার সাপ্লাই কী হয়, মাসেলের মধ্যে ডিজেনারেটেড হয়, ওয়েল আদার এয়ার ইনট্যাক্ট, কিছুটা ইনট্যাক্ট থাকে নার্ভ মাসেলের সঙ্গে। ক্যারেক্টার কারেন্ট অবটেন সার্টেনলি ইন্ডিকেট পার্শিয়াল ডিনারভেশন, এই জন্য একে বলা হয় পার্শিয়াল ডিনারভেশন, অর্থাৎ কিছুটা নার্ভ সাপ্লাই ঠিক রয়েছে মাসেলের মধ্যে, কিছুটা ডিজেনারেশন রয়েছে। দ্য ইম্পালস অফ লঙ্গার ডিউরেশন স্টিমুলেশন বোথ ইনারভেটেড অ্যান্ড ইনারভেটেড মাসেল ফাইবার টু কন্ট্রাক্ট ইজ অবটেন, যখন আমি যে বললাম যে যখন আমরা লঙ্গার ডিউরেশন স্টিমুলেশন দেওয়া হলো, সেক্ষেত্রে ইনারভেশন ডিনারভেশন দুটোর ক্ষেত্রেই কন্ট্রাকশন দেখা দিচ্ছে। ওয়েল স্টিমুলেশন ইজ লো, যখন আমরা স্টিমুলেশন লো ইন্টেন্সিটি করে দিচ্ছি, as the impulse are shortened, যখন ইম্পালস শর্টেন হয়ে যাচ্ছে, দ্য ডিনারভেটেড ফাইবার রেসপন্স লেস র্যাপিডলি, ডিনারভেটেড তখন সেরকম রেসপন্স করছে না, সো দ্য স্ট্রং স্টিমুলাস ইজ রিকোয়ার্ড টু প্রডিউস পারসেপশনাল কন্ট্রাকশন অ্যান্ড দ্য কার্ভ রাইজেস স্টিফলি লাইক দ্য ডিনারভেটেড মাসেল। সেক্ষেত্রে কী বলছে যে আমাদের ডিনারভেশন মাসেলকে স্টিমুলেশন করতে গেলে স্ট্রং স্টিমুলাসের প্রয়োজন হয়, আর এটা গ্রাফটা কী হয়, এরকম রাইজেস স্টিফলি উপরে দিকে উঠতে থাকে। দেন সবথেকে গুরুত্বপূর্ণ রিওবেস অ্যান্ড ক্রোনাক্সি। রিওবেস কি, রিওবেস হচ্ছে এক্ষেত্রে মিনিমাম ইন্টেন্সিটি কারেন্ট প্রয়োজন হয় ওটা নার্ভের স্টিমুলেশনের জন্য, অ্যান্ড ক্রোনাক্সি হচ্ছে যে মিনিমাম
টাইম রিকোয়ার্ড হয় যেটা মিনিমাম টাইম রিকোয়ার্ড হয় ফর উইথ টোয়াইস দ্য রিওবেস, মানে হচ্ছে এটা প্রোন্যাক্সে হচ্ছে টোয়াইস দ্য রিওবেস দেখা গ্রাফে দেখায়। এটা হচ্ছে রিওবেস, অর্থাৎ রিওবেস কি মিনিমাম ইন্টেন্সিটি প্রয়োজন হয় ফর মাসেল কন্ট্রাকশনের ক্ষেত্রে বা নার্ভ স্টিমুলেশনের ক্ষেত্রে। এটা হচ্ছে নার্ভ স্টিমুলেশনের ক্ষেত্রে আমরা মিনিমাম ইন্টেন্সিটি কারেন্ট ইউজ করলাম। আর আর প্রোন্যাক্স কি টোয়াইস দ্য রিওবেস, তাহলে টোয়াইস দ্য রিওবেস হয়েছে যেক্ষেত্রে মিনিমাম টাইম প্রয়োজন হয় যেটা টোয়াইস দ্য রিওবেস। তাহলে রিওবেস কী হলো, রিওবেস হচ্ছে মিনিমাম ইন্টেন্সিটি ফর স্টিমুলেশন অফ নার্ভ স্টিমুলেশনের ক্ষেত্রে, আর প্রোন্যাক্স হচ্ছে ডাবল রিওবেস, এক্ষেত্রে টাইমটা মিনিমাম প্রয়োজন হয়, তার ফলে রিওবেসের টোয়াইস রিওবেস, এটা হচ্ছে প্রোন্যাক্সি।